गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। परमोच्च गुरुदेव साधन सभाয় উপস্থিত গুরু ভ্রাতাগণ এবং মাতৃমণ্ডলীর চরণ আমার শ্রীগুরুর প্রণাম। ভ্রাতৃসংঘ তথা সাধন সভা, গুরুদেব ভ্রাতৃসংঘকে সাধন সভা বলেছেন। সাধ্য বস্তু লাভ করতে গেলে সাধন করতে হয়। আমাদের সাধ্য বস্তু কি? সাধ্য বস্তু মোক্ষ মুক্তি লাভ। আমাদের শ্রীগুরু চরণে বিলীন হওয়াই আমাদের পরম আরাধ্য। তো প্রার্থনার লাস্ট লাইনটা কি? আমরা যে প্রার্থনা করি তার শেষ লাইনটা হলো মম মন যেন রহে তব শ্রীচরণে। গুরুদেবের চরণকে আশ্রয় করে থাকতেন, চরণ রূপ ঢেলা এই ভবসাগর পার করবে। ভবসাগর পার করার একমাত্র আশ্রয়স্থল গুরুচরণ। রবিনন্দন বন্দন খণ্ডন হয়ে রবিনন্দনকে, রবিনন্দন হচ্ছে যম। তো যমের পাশ দ্বারা আমরা মানে আবদ্ধ। যম সবসময় পিছনে চুলের মুঠি ধরে আছে, কখন তপ করে টানবে নিয়ে যাবে, সময় পাবে না, কাউকে বলারও সময় দেবে না। যে এবার তুমি চলো দাঁড়াও, আমি পরিবারবর্গকে বলি তারপর যাই, সময় দেবে না, একবার ধরবে নিয়ে যাবে। যেটা আমরা দেখেছি গতবারে আমাদের একটা ওই অনুষ্ঠান হয়েছিল গুরুরে, আমাদের এক গুরু ভাই বাঘাযতীনের অমল সমুদ্র সকালবেলায় ভোর 5টার সময় আমাকে ফোন করতে, দাদা আমি গুরুরে যাব। আমি যাব, কীভাবে যাব? আমি তো তালাতলায় এসে বাস ধরো। উল্টে ধর্মতলায় গিয়ে বাস ধরলো। 9টার সময় পৌঁছে আমার সঙ্গে 1 ঘন্টা ঝগড়া করলো। আমাকে ধর্মতলায় তুমি যেতে বললো, আমি তোকে ধর্মতলায় যেতে বলি, তারাতলায় যেতে বলছিলাম। গঙ্গায় স্নান করলো, গঙ্গায় স্নান করে একা একা মন্দিরে নাম করলো। সেদিন 300 লোক প্রসাদ পেয়েছিল। একটা ভালো মানে বৈষ্ণব সভা ছিল। স্কুলের বাচ্চারা প্রায় 150 বাচ্চা এসেছিল, তাদের প্রসাদ খাওয়ালো। প্রসাদ খাইয়ে নিজে প্রসাদ খেলো 3টার সময়। ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরা। আমি বলে আমি যাই, আমি যাচ্ছি 4টার বাসটা ধরে চলে যা। তা কি প্যান্ট শার্ট পরে যাবো না? তুই ধুতি পাঞ্জাবি পরেই যা, বাসের সামনে বসবি, চলে যাবি। এবারে কানুর সঙ্গে হ্যান্ডশেক করলো, শম্ভুরে বললো, গোড়াকে বললো আমি যাচ্ছি। আশ্রম গেট থেকে বেরোলো, বেরিয়ে আশ্রম থেকে 100 মিটার যেতে পারিনি, একটা লাইট পোস্টের গোড়ায় বসে দেহ রাখলো। খবর এলো অমল অসুস্থ। আবার কিছুক্ষণ পরে খবর অমল মারা গেল। তো গঙ্গার তীরে সমস্ত নাম গান করে ওই রকম বাচ্চাদের সবাইকে প্রসাদ খেয়ে এই যে দেহত্যাগ, এই হলো মোক্ষ মুক্তির দাহার স্বরূপ। এই যে সাধন সভা আমরা কথায় কথায় বলি, সাধন সভা সাধন সভা, সাধন সভার মর্যাদা কজন রক্ষা করি? সাধন সভায় বসলে এখানে যে থাকে, যে সাধন সভা পরিচালনা করে, তার পারমিশন ছাড়া কেউ উঠতে পারে না। যদি সাধন সভার মর্যাদা রক্ষা করে, সাধন সভা বললাম, সাধন সবাই বক্তব্য রাখে, সাধন সভা ফুটোমুটি করে চলে যায়। মাইকে বলছি, ফুটোমুটি করে চলে যায়। প্রত্যেকটা জায়গায় একটা শৃঙ্খলা আছে, সেটা ভুলে যায় কেন? আসার দরকার দেখ, পয়সা খরচা করে এখানে এলাম কেন? কিছু যদি না নিয়ে যেতে পারলাম, তার করুণার হাতে এইভাবে করা আছে। বড় ভয়, বর এবং অভয়, এক হাতে বর দেন, এক হাতে অভয় দেন। এই জায়গায় এসে নাম গান শেষ হলো, সেই ধরনের সিস্টেম দূর করে নিয়ে গেলাম। যে সঙ্গ পরিচালনা করে তার কাছে পারমিশন নিয়ে আনতে হবে। ধর্মসভায় মায়েরাও রয়েছে, একটু দৃঢ় কথা বলতে খারাপ লাগে, কিন্তু এটা শৃঙ্খলা।
যে কোনো প্রতিষ্ঠানের শৃঙ্খলা হলো মেইন। স্কুলে ছাত্র আছে, বেঞ্চ আছে, চেয়ার টেবিল আছে, সমস্ত কিছু আছে, শৃঙ্খলা না থাকলে কিছু নাই। শৃঙ্খলাহীন নৌকা, মাঝিহীন নৌকা যেমন যত্রতত্র ঘুরে বেড়ায়, শৃঙ্খলাহীন জীবনের তদ্রুপ। জীবনের শৃঙ্খলা সব। আর যে কাজ করবে তো নিষ্ঠার দরকার। নিষ্ঠা না থাকলে কোনো কাজ হয় না। এখানে কি নিষ্ঠা নিয়ে বসতে হবে, ঠাকুর কৃপা করো, ঠাকুর কৃপা করো, কিচ্ছু নেই। আমাদের যত্তার দ্বারা আমি তার কাছে উঠতে পারবো না। শুধু তার চরণের দৃষ্টি দেখে, তার গুরুদেবের বিগ্রহের দিকে যদি তাকিয়ে থাকেন, দেখবেন এক এক সময় এক এক রূপ। লক্ষ্য করে দেখবেন গুরুদেবের বিগ্রহে, আমি আমার এই বিগ্রহে, মানে আমার বিগ্রহের ভিতরে আমার বর্তমানতার কথা ভাববে, আমার বিগ্রহে, আমার প্রতিকৃতিতে আমার বর্তমানতার কথা ভাববে। গুরুদেব তার প্রতিকৃতিতে বর্তমান। একটা দৃষ্টান্ত বলি, আমার দাদু রঘুনাথ দত্ত, তখন রাজাপুরে, মাইকে বলুন, মাইকে। রাজাপুরে গুরুদেব তখন ওই দাম পাহাড়ের বিগ্রহ, ওই বিগ্রহ নিয়েছে রাজাপুর থেকে, বিগ্রহের দাম 2 আনা। এনে ওই বিগ্রহ বাঁধাবার পয়সা নেই, বাক্সে রেখে দিয়েছেন। এবার 3-4 মাস পরে আবার রাজাপুর গেছেন, তখন রাজা কদমতলা থেকে প্রায় হেঁটে হেঁটে রাজাপুর যেতেন। তা বলছে, যদুনাথ তুমি আর আমার এই কতদিন বাক্সের মধ্যে রাখবা? তুমি আমার কতদিন আর বাক্সের মধ্যে রাখবা? দাদুর তো চৈতন্য হয়ে গেছে যে গুরুদেবকে বাক্সের ভিতরে রেখে কি বাঁধাতে পারিনি, কষ্ট হয়। তখন 2 আনা পয়সার প্রচন্ড মূল্য, এখন বিগ্রহ বাজার 2 আনা পয়সা লাগে। বাড়ি এসে পিরিজপুরে বিগ্রহ বাঁধাতে দিয়েছে, বাঁধিয়ে বিগ্রহ বাড়ি আনবে। পিরিজপুর থেকে কদমতলা প্রায় 5 কিলোমিটার রাস্তা, এখন মাইল হিসাবে 3.5 মাইল। তো বিগ্রহ যখন বাদিকে নেয়, তখন সূর্যের আলোটা পড়ে, চৈত্র মাস, প্রচন্ড রৌদ্র। তাদের মনে হলো, আরে ঠাকুরটা এত রোদ পড়ছে, ডান দিকে নিয়ে, আবার ডান দিকে নিয়েছে, ডান দিকে নিয়ে এসছে। এবারে পরে যখন আবার গেছে, বুঝে বলছেন, যদুনাথ তুমি সেদিন আমায় খুব আরাম দিয়েছিলে, বাদিকে যখন ছিল আমার খুব কষ্ট হচ্ছিল, তুমি যখন ডান দিকে নিলে আমি খুব আরাম পেলাম। তো গুরুদেব তো দেন, তো কথা বলে, তার সান্নিধ্যে এসে, তার চরণ সান্নিধ্যে এসে আমরা পেলাম না। সবসময় আমরা এই যে বাণী চিরন্তনতে পড়লেন, আমি ধোলা করে নিয়ে এলাম, ধোলা করে নিয়ে গেলাম, তোমরা আমরা চিনলে না, বুঝলে না। তাকে রেনা বোনার চেষ্টা করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, গুরুদেবের চোখে পলক করে না, তার চোখে পলক নেই। আমরা কোথায় কি করি, তিনি সবসময় তার দৃষ্টিতে, ধ্যান দৃষ্টি তিনি দেখতে পান। বলছেন, কচ্ছপ দেখেছো? কচ্ছপ ডিম পারে ডাঙায়, বুক দিয়ে ঘষা দিয়া জলে গিয়া ওই ডিমের দিকে ধ্যান দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওই ধ্যানের বাচ্চা ফোটে, ধ্যান দৃষ্টির ফলে বাচ্চা ফোটে, ওই বাচ্চা আবার তার মার কাছে চলে যায়। সে সদ্গুরুর শিষ্যরাও গুরুর ধ্যান দৃষ্টিতে থাকেন। কেউ আমরা তার দৃষ্টির বাইরে আমরা কেউ নেই। সুতরাং সময় বেশি নেওয়া যাবে না, রাত্রি সামনে অনেক কাজ আছে, অনেকেই ঠাকুরের কথা বলবেন। রাত্রি সঙ্গে নিয়ম অনুসারে বিজয়ের সামনেতে কুড়াকুড়ি হয়, সবাই সবার সঙ্গে আলিঙ্গন করে। সুতরাং কথা আমি শেষ করবো এখানে। একটা কথা মনে রাখবেন, সময় খুব কম, ধরে রাখতে হবে, সময় খুব কম। সুতরাং যাই করেন তার চরণে নিষ্ঠা সহকারে করেন। এখানে এলেও বজায় রাখেন যে আমি ঠাকুরের সামনে এসেছি, ঠাকুর দেখতে পাচ্ছেন আমি কি আচরণ করছি, আমি কি করছি, ঠাকুর দেখতে পাচ্ছেন। তার দৃষ্টি তাকিয়ে থাকেন, শান্তি আসবে মনে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। এবারে গুরু